গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি সহ বেশ কিছু ঘোষণা এসেছে। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি 4টি স্তরে আলাদা দাবি ও অঙ্গীকার তুলে ধরা হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টায় কর্মসূচি হওয়ার কথা ছিল, তবে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে থাকে অনেকে। ফিলিস্তিনের পতাকা ও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নানা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে অনেককেই এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে ফিলিস্তিনের ইসরায়েলি গণহত্যা বন্ধ, ইসরায়েলি পণ্য বয়কট, আমেরিকা ও ভারতকে বয়কটের আহ্বানও জানাতে দেখা যায় অনেককে। কর্মসূচি মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন ইসলামী বক্তা এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। কর্মসূচিতে অংশ নিতে আসা কয়েকজন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি এবং মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানাতেই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।